বাহ, গামলা সোনার আংটি বানালো বন্ধুরা, স্বপ্ন পূরণ করলো। কিন্তু এই যে সোনার আংটি, এটা হলো গিয়ে ঠিক ওই আংটি বন্ধুরা, যেই আংটি সন্দীপের বাড়িতে গামলা পড়েছিল। এটা আমার মুখের কথা না, তোমাদের কাছে প্রমাণ সহ সবটা ক্লিয়ার করে দেবো বন্ধুরা, যে গামলা এই আংটিটা ঠিক ওই আংটিটাকেই এটা বানিয়েছে বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো প্রথমত বলি, গামলাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ পৃথিবীতে এমনি মা সত্যি এদেরকে না মানে বেঁধে, বুঝতে পারলে, একদম সুন্দর করে একটা ফটো ফ্রেম সাজিয়ে ঘরে রাখা উচিত। কারণ এমনি মাকে তো পূজা করা উচিত, যেই মা প্রত্যেকটা ক্ষণে বলে যে আমার ছেলে আমার কাছে আসছে, আমি শুধুমাত্র ছেলেকে নিয়ে বাঁচবো, তারপরে আমার জীবনে প্রেমিক চাই না, আমার জীবনে হাজব্যান্ড চাই না, শুধুমাত্র আমার সন্তান চাই। সেই মা সত্যি কি সন্তানকে ভালোবাসে বন্ধুরা? এটা বিগ কোশ্চেন। কারণ এই মা, যেই মা নিজে খাওয়া দাওয়া, আমোদ ফুর্তি, শপিং, মौज মস্তি সব করতে পারছে, নিজের স্বপ্ন পূরণ করছে, সোনার আংটি বানিয়ে আমাদেরকে দেখাচ্ছে সোনার আংটি বানালাম, তাই তো? তাহলে সব যখন করছে, তাহলে ওই সন্তানটার কথা তার কখন মনে পড়ছে একটু আমাকে বোঝাও তো তোমরা। কখন মনে পড়ছে? তোমরা অনেকে বলবে মা সন্তানের জন্য ভালো চাই, সন্তানকে অবশ্যই মিস করছে, সেটা কি বলতে হবে? হ্যাঁ গো, বোঝা যায়। কারণ মা যদি সন্তানের জন্য কাঁদে, বা তোমার মাথায় যদি কোনো রকমের টেনশন থাকে, তুমি যদি সত্যিকারই কাউকে মিস করো, কারো কথা ভাবো মানে অন্তর থেকে, তাহলে অবশ্যই তোমার এই বডি, হ্যাঁ মানে আমাদের মুখ হলো গিয়ে আমাদের সব কিছুর মানে মনের মধ্যে আমাদের কি চলছে সেটা কিন্তু মুখ দেখলে বোঝা যায়। গামলাকে দেখে তোমরা কখনো বুঝতে পেরেছো? না, কখনো বুঝতে পারবে না। গামলা ব্রঞ্চ এমন একটা মেয়ে, তার বাপের বাড়িতে যখনই দেখে সবার মুখ ভার, সবাই গাল ফুলিয়ে নিয়েছে, ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না, তখনই ওদের কাছে ঘুষ দেয় বন্ধুরা, বুঝতে পারলে? ঘুষ দেয় সবাইকে হাসি খুশি বন্ডিং দেখানোর জন্য, যার জন্যই তো অশান্তি হওয়ার পরও আজকে ক্যামেরাতে সবাইকে দেখিয়েছে হাসি খুশি, কারণ আবার ঘুষ দিয়েছে গামলা। হ্যাঁ, সেই ঘুষটা কি সেটাও তোমাদেরকে বলছি। তো প্রথমত বলি, গামলা টাইটেলে দিয়েছে বড় বড় করে যে নিজের জন্য দুটো সোনার আংটি বানালাম, হ্যাঁ, আর নিজের স্বপ্ন পূরণ করলাম। গামলা ভাগ্যিস ইনকাম করছে, তার জন্য স্বপ্ন পূরণ করতে পারছে, তাই না? ভাবো, গামলা যদি আজকে ওয়াইটি না করতো, এই ফেস ভ্যালুটা না হতো, তাহলে গামলা নিজের স্বপ্ন পূরণ করতে পারতো না, তাই না? তাহলে সন্দীপের বাড়িতে হয়তো সুন্দর করে সংসারটাই করতো। আজকে সন্দীপের বাড়িতে সুন্দর করে সংসার, মানে ওখানে যখন ছিল, হ্যাঁ, সংসার করছিল, সেখানে হাসি খুশি ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি ব্লগে। গামলা এখন বোঝাতে চাইছে সেখানে সে 5 বছর এত নির্যাতন, এত পীড়িত হয়েছে ওখানে, যে বেচারি নিজের স্বপ্নগুলো কিচ্ছু পূরণ করতে পারেনি। এর আগের দিন বলছে আমি চা খেতে পাইনি ওখানে, মানে সন্দীপের বাড়িতে তাকে চা খেতে দেওয়া হচ্ছিল না, তাই না? সন্দীপরা এতটাই হিংস্র যে গামলার কোনো স্বপ্ন পূরণ করেনি। অথচ গামলা কিন্তু পোটের বিবি, হ্যাঁ, হাতে শাঁখা বাঁধানো আংটি, গলায় সোনার চেন, কানের, নাকের সব সময় কিন্তু পরে থাকতো, তাই না? এই পোটের বিবি বলছে আমি শ্বশুরবাড়িতে এত নির্যাতন, মানে আমরা দেখেছি ব্লগে গো, গামলা এত পরিশ্রম করতো যে কপালের ঘাম পায়ে ফেলতো আর সবার সেবা করতো। ওই মেয়ে ওখানে এত সুন্দর লাগতো দেখতে, মুখের মধ্যে মাধুর্য, লালিত্য ভাব, অথচ সেখানে নাকি সে প্রচুর পরিশ্রম করতো। বাপের বাড়িতে এসে মুখ চোখ ফুলে ঢোল হয়ে গেছে, দেখতে কতটা কদাকার লাগছে, তারপরেও বলছে আমি কত সুখী। কারণ এই সুখটাকে সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে আমি কত সুখী কত সুখী, অথচ সন্দীপের বাড়িতে তাকে বলতে হচ্ছিল না যে আমি সুখী আছি, অথচ আমরা বুঝতে পারছিলাম যে সুখী আছে সে, তাই না? আজকে গামলা বলছে আমার গালটা বেশ ফলা ফলা লাগছে, ওটা না ঘুমের জন্য। না রে, ঘুমের জন্য না, তোর শরীরের যে অবস্থা, সেটার জন্য তোর গালটা ফুলতে 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 ঢোল হয়ে যাচ্ছে, পুরো গোল পাটল শরীরটা হয়ে যাচ্ছে, তোর ঘুমের জন্য না। ঘুম থেকে উঠলে চোখগুলো একটু একটু ফলা ফলা লাগে, গাল কখনো ফুলে ডল হয়ে যায় না, বুঝেছিস তো? তোর শরীরের মানে লোড, হ্যাঁ, তোর ওই পাটাও নিতে পারছে না, যার জন্য আজকে ব্লগে বলছিলি যে পা আমার প্রচুর ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে। ভাব, যেই মেয়ে বলছে আমি সকালবেলা অ্যাপ্রিস খেয়ে গেলাম, হ্যাঁ, মানে তুই হেলথ ড্রিঙ্ক নিচ্ছিস, তাই তো? তারপর দেখ তোর খাওয়ার কি ছিঁড়ি, মানে কোনো রকমের খাওয়ার কোনো শৃঙ্খলা নেই, কোনো নিয়ম নেই। যে মেয়ে বলে আমি ডায়েট কন্ট্রোল, তাই না? মানে তুই ওয়েট লস করবি, কিভাবে করবি আমাকে বুঝাতে একটু। যে বাইরে গিয়ে ঘুগনি খায়, সারাদিনে কতবার চা খায় তার কোনো ঠিক নেই। যেই মেয়ে আইসক্রিম, পেপসি, হেনা তেনা বাইরের জিনিস কত না কি খায়, তারপরেও শেষে বলবে আমি এক্সারসাইজ করছিলাম, আমি ক্লাস করছিলাম।
মানে ঠাস করে একটা চোর ছাড়া আর কিছুই দিতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। কারণ এই কথাটা বলা কি কোনো দরকার আছে? হ্যাঁ, যে আমি সকালবেলা অ্যাপ্রিস খেয়ে গেলাম, কি দরকার বলার? এটা বলার তো কোনো মানে হয় না, তাই না? আর এই গামলা দেখলাম সকালবেলা মানে রেডি সেডি হয়ে চলে গেল কোথায়, ওই দাদার বাড়িতে ওই কিছু ডকুমেন্টস বা কিছু কাগজপত্র দিতে। যাই হোক, সেখানে সকালবেলা গেল, তারপরে সেখান থেকে এসে হ্যাঁ মানে কি কি রান্না হয়েছে সব মেনুগুলো আজকে দেখালো। কেন আজকে মেনুগুলো সব দেখালো, কিন্তু এর আগের দিন যে নিজে রান্না করেছে, অথচ শেষ ফিনিশিংটা আমাদেরকে কিন্তু দেখানো হলো না যে সে কী রান্না করেছে। ভাবতে পারছো বন্ধুরা? আজকে মা রান্না করেছে সব বলছে আর দেখাচ্ছে, খাওয়ার সময় দেখালো, একবার বলে শোনালো, বাহ দারুণ তো, তাই না? তারপরে খাওয়া দাওয়া করলো, তারপরে ওই যে ওই একজন কাকি না কে আছে, সে ওই আম মাখা নিয়ে এসেছিলো, সেটা খেলো। তারপরে দেখলাম সন্ধ্যাবেলা বেশ সবাই রেডি সেডি হয়ে বাস বেরিয়ে পড়লো ঘুরতে। এমন একটা দিন নেই যে গামলা কেনাকাটা, হ্যাঁ এবার তোমাদেরকে বলি ঘুষ কেনাকাটা করে নি, এমন একটা দিন নেই। গামলা অত্যাধিক থেকে অত্যাধিক হারে কেনাকাটা করে বন্ধুরা। এর হাতে টাকা টিকবে? হ্যাঁ, এর হাতে টাকা টিকবে? অবশ্য নিজের ইনকাম করছে, হ্যাঁ নিজে ইনকাম করছে, তারপরে নিজের মালিক নিজেই, তাই না? যার জন্য এত উড়াতে ফুরাতে পারছে। আর দেখো, বলে না গার্জেন আমাদের মাথার উপর থাকা খুবই দরকার। কারণ আমরা জীবনে এই যে ভবিষ্যতে আমরা কি করব, যখন টাকা থাকে নিজের কাছে না, টাকাটা উড়াতে সময় লাগে না, কিন্তু টাকা সঞ্চয় করতে অনেক সময় লাগে, বুঝতে পারলে? তো আজকে গামলা দেখো নিজের মতো করে উড়াচ্ছে ফুরাচ্ছে, আর এই চেলা চামুন্ডাগুলো মজা লুটছে বন্ধুরা। গামলার মা, গামলার ঠাম্মি, গামলার দাদা, হ্যাঁ এরা সবাই মজা লুটছে, ইভেন গামলার ঠাম্মিও। তো গেল সবাই ঘুরতে, সেখানে দেখলাম বেশ খুব মজা করে খুব আনন্দ সহিত গামলা কিন্তু ওই মানে ঘোরাঘুরি সব কিছুই করলো। আর মাছের বাজারে দেখলাম এই যে সমস্ত কিছু হচ্ছে, এগুলো কার টাকায়? সবটাই গামলার টাকায়। কারণ গামলা এইসব যদি ঘুষ না দেয় তাহলে কেউ কিন্তু বন্ডিং ফ্যামিলি দেখাবে না। এবার আসি মানে মেন কথায় বন্ধুরা, এই যে আংটি, এই যে আংটি, তোমাদেরকে এখানে আমি একটা পিক দিচ্ছি, দেখো গামলা সন্দীপের বাড়ি থাকাকালীন এই আংটিটা গামলা পড়েছিল। তো গামলার হাতে যে আংটিটা দেখছো তোমরা, মানে সন্দীপের বাড়ি থাকাকালীন, সেই আংটিটা রক্তপ্রবাল আংটি। সন্দীপ একটা আংটি সোনার বানিয়ে দিয়েছিল আর একটা রূপোর ছিল, ঠিক আছে, মানে মুক্তটা রূপোর। এবার সেখানে সন্দীপ বলেছিল যে আমি যখন এই আংটিটা পরেছিল, গামলা নিজের মুখে বলেছিল যে এই আংটিটা হ্যাঁ একটা সোনার, আর আমার ইচ্ছে ছিল দুটোই সোনার পরার, কিন্তু সন্দীপ বলল যে এখন টাকা নেই, যার জন্য একটা রূপোর পরো, একটা সোনার আমি করে দিচ্ছি। তো যেটা সোনার করেছিল সেটা কিন্তু বেশ হেভি ভালো, বেশি একটু মানে সোনা দিয়ে বেশ ভালো করে সন্দীপ বানিয়ে দিয়েছিল। আর গামলা আজকে ভিডিওতে কি বলল যে বেশি সোনা নেই, দুটো অল্প অল্প করে সোনাই আছে। তো এই যে গামলা ঠিক ওই আংটিটায় রক্তপ্রবাল, ওই পাথর, ওই সেম জিনিস গামলা আজকে যে আংটিটা আমাদেরকে দেখালো বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে না যে এই আংটিটা সেই আংটিটা বন্ধুরা? মানে সন্দীপের বাড়িতে যে আংটিটা গামলা পড়েছিল, জাস্ট এখানে এসে এই ডিজাইনটা চেঞ্জ করেছে। না হলে ভাবো, তোমাদেরকে প্রমাণ দিচ্ছি, গামলা যে গেল ওই স্বর্ণকারের বাড়িতে, মানে এর আগে যখন নাকের না কানের ঠিক করতে গামলা গেছিলো, তখন কিন্তু গামলা স্বর্ণকারের কাছে গিয়ে দেখিয়েছিল যে এই যে দেখো এখানে এসি। কিন্তু গামলা এই যে রক্তপ্রবাল জ্যোতিষীর কাছে গেল, সেখানে আমরা দেখতে পেলাম না, জাস্ট যে বললো ওই কাকার সাথে গিয়ে আমাদেরকে বললো যে জ্যোতিষীর কাছে গেছিলাম, হাত দেখালাম হেনা দানা, তারপরে বললো পাথর এসছে। সবটাই কিন্তু গামলা জাস্ট মুখের কথা বলছে। তারপরে গামলা বললো যে ওই আজকে যখন গেল তখন সে না আমাদেরকে দোকান দেখালো, না পাথর যে দিল ওকে, যে সোনার আংটি যে সেখানে বানালো, কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। ইভেন সে বললো যে দোকান থেকে এখনই আংটিগুলো নিলাম। কি আমরা কি করে বুঝবো? গামলার দম থাকলে গামলা আমাদেরকে সেই দোকানে গিয়ে ওই স্বর্ণকারের মুখে আমাদেরকে সেই কথাগুলো বলিয়ে শুনিয়ে দিবে বন্ধুরা, যে গামলা সেখানে সত্যি সত্যি গেছিল, আর গামলা সত্যি সত্যি সেই আংটিগুলো নতুন করে বানিয়েছে, না সেই সন্দীপের বাড়িকার আংটিটা গামলা ভেঙে জাস্ট একটা অন্য আকারে নিজে পড়ছে বন্ধুরা। যেটা বলছে আমার স্বপ্ন। অতদিন মেয়েটা শ্বশুরবাড়ি থাকলো, যেখানে আমরা দেখতে পেলাম সে সুখে আছে, আনন্দে আছে, খুশিতে আছে, অথচ সেই মেয়েটা এখন বড় বড় গলায় বলছে যে আমি সেখানে কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি। এত সন্দীপ তাকে অসন্তুষ্ট রেখেছিল, এত মেয়েটা সেখানে অখুশি ছিল বন্ধুরা, কিন্তু তার চোখে মুখে তো কখনো বলেনি, চোখ মুখ তো কখনো বলেনি, চোখে মুখে কখনো আমরা দেখতে পাইনি যে গামলা সত্যিকারই ও খুশি আছে, মানে সে খুশি নেই, আমরা কখনো দেখতে পাইনি। আমরা কি এতটাই বোকা হ্যাঁ, যে একটা মেয়ে কষ্টে আছে, সে ব্লগে হেসে হেসে আমাদেরকে দেখাচ্ছে আর আমরা কিচ্ছু বুঝতে পারছি না?
এটা কখনো সম্ভব বন্ধুরা? নাটক মানুষ বেশিক্ষণ কন্টিনিউ রাখতে পারে না। গামলা 5 বছর ধরে শুধুমাত্র নাটক করে যাবে, এটা কখনো সম্ভব? যে মেয়েটা প্রথম শ্বশুরবাড়ি গেল সেদিন নাকি তার হাজব্যান্ড তার গায়ে হাত দেয়নি, মানে যেদিন ফুল সজ্জা ছিল সেদিন হাত দেয়নি। তারপরে বিগত 1 বছর কন্টিনিউয়াসলি 1 বছর সন্দীপ নাকি তার গায়ে হাত দেয়নি, তাকে টাচ করেনি, বউর কাছাকাছি যায়নি। এটা কখনো সম্ভব হতে পারে? আর গামলা সেখানে হাসি খুশি থাকবে? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। একটা সদ্য বউ বিয়ে হয়ে গেছে, স্বামীর সাথে মিল নেই, স্বামী তার পাশাপাশি বা কাছাকাছি আসছে না, সেখানে বউটা হাসি খুশি থাকবে? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। মানে যত সব ফালতু আজে বাজে আজগুবি কথা এই গামলা আমাদেরকে বলে আর আমাদের কাছে মিথ্যে সিম্পেথি নিচ্ছে। মানে যারা তাকে অন্ধের মতো ভালোবাসছো তো তাদের কাছে মিথ্যে সিম্পেথি নিচ্ছে এই গামলা বন্ধুরা, বুঝতে পারলে? তো এই আংটিটা আমার কেন না কেন মনে হচ্ছে, আমি ড্যাম শিওর এই আংটিটা সেই আংটিটা বন্ধুরা। কারণ গামলা মনে আছে বন্ধুরা, প্রথম যখন ভিডিও করতে তখন বলেছিল আমার ভিখারির থেকেও অধম অবস্থা, ভিখারির কাছে টাকা থাকে, আমার কাছে 1 টাকাও কানা করি নেই। আর যেদিন ভিডিওটা করেছিল বলেছিলাম আমি মায়ের মোবাইল থেকে ভিডিও করছি, অথচ এই কিছুদিন আগে একটা মোবাইল দেখালো যে যেটা আইফোন, ঠিক আছে, যেটা আইফোন সেটা তো আছে, তারপরে আরেকটা মোবাইল দেখালো, বলছি এই মোবাইলটা অনেকদিন আগেই নিয়েছিলাম, তো তোমাদেরকে বলা হয়নি। আর যখন ওই ঘুরতে গেছিলো ট্যুরে তখন কিন্তু আমরা এই মোবাইলটা দেখেছিলাম আর বলেছিলাম এই মোবাইলটা কার, কারণ এই মোবাইলটা ফকলার নয়, ঠিক আছে? তখন গামলা বলেছিল যে এই মোবাইলটা আমি কিনেছি। কেন গামলা যে মোবাইল কিনলো সে আমাদেরকে বলার প্রয়োজন মনে করেনি? মানে অধম, সবটাই চালাকি হচ্ছে, তাই না? সে সন্দীপের বাড়ি থেকে যথেষ্ট প্ল্যানিং করে সব কিছু করে প্ল্যানিং মাফিক এখানে এসেছিল। আর সে ভেবেও ছিল যে আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে, আমি বিন্দাস আমার জীবনটা কাটিয়ে নিব। কিন্তু ওই বুঝতে পারেনি যে সন্দীপও অনেক চালাক, ঠিক আছে? আর গামলার এই যে সোনা গয়না, সন্দীপ বলেছিল না যে মাটির তলে সোনাগুলো রেখেছিলাম, কিন্তু সোনাগুলো নেই, সোনাগুলো চুরি হয়ে গেছে। এই সব সোনা, এই সব সোনা যেই মেয়ে বলে আমার ভিখারির থেকে অধম অবস্থা, অথচ ভিখারির কাছে থাকে সোনার কখনো চেন, সোনার কানের, হাতে শাঁকা বাঁধানো, পলা বাঁধানো, তারপরে আংটি, এগুলো থাকে কখনো ভিখারির কাছে এত কিছু? যেই গামলা মিথ্যে কথা বলে তোমাদেরকে বলেছে, আজকে দেখো এক এক করে সমস্ত পর্দা ফাঁস হচ্ছে জলের মতো পরিষ্কার। যে গামলা সব সোনাগুলো এক এক করে বের করছে আর নিজের মতো করে নাটক বানাচ্ছে। আচ্ছা ধরে নিলাম, চলো গামলার কথায় ধরে নিলাম যে গামলা সোনার আংটি নিজের স্বপ্ন পূরণ করলো, তাহলে এই মা কোন মা? যেই মা ছেলের জন্য একটা আংটি বানালো, ছেলে দূরে আছে, ছেলের সাথে তার দেখা সাক্ষাৎ কথা কিচ্ছু নেই, অথচ আমার কলিজার টুকরোটা আমার থেকে দূরে আছে, সেই কলিজার টুকরোকে দেখবো বা সে আমার কাছে আসবে, এটা একটা আনন্দের মুহূর্ত। সেই বাচ্চাটার জন্য আমি একটা কিছু করব, কোনো গিফট দিব, আমার যখন সামর্থ্য আছে তাহলে আমি তাকে একটা রূপোর আংটি দিব। কিষানুর আঙুলটা পাতলা একটা আঙুল, ছোট বাচ্চার একটা আঙুল, ওর আঙুলে একটা সোনার আংটি মা দিবে, কত সোনা লাগতো বন্ধুরা? সোনাটা কত লাগতো? তাহলে সেই সোনার আংটি মা ছেলের জন্য একটা করতে পারলো না, বলছে একটা রূপোর আংটি নিয়ে এসছি, কিষানুর নাকি অনেক পছন্দ হবে। অথচ দেখো নিজের জন্য 2টো সোনার আংটি বানালো, নিজের স্বপ্ন পূরণ করলো। এই হলো গিয়ে গামলার আসলিয়াত বন্ধুরা। যেই মা ছেলের জন্য একটা সোনার আংটি বানাতে পারলো না, ছেলেকে গিফট দিবে, ছেলেকে নিজের কাছে আনবে, বলছে ফ্যান কিনেছি। কোন ফ্যান কিনেছিল? ওটা খেলনা ফ্যান কিনেছিল ছেলের জন্য। বলো তোমরা, এই মা নাকি সত্যি ছেলেকে ভালোবাসে? ছেলে ড্রেস কিনেছে, ছেলে কবে আসবে আদৌ কোনো ঠিক নেই, অথচ ছেলে ড্রেস কিনে স্টকে রাখা হচ্ছে। সেটা কি শুধুমাত্র আমাদেরকে মানে ইমোশনাল ফুল বানানোর জন্য? তোমরাই বিচার করো আর তোমরাই বলো যে গামলা কতটা মিথ্যে কথা বলছে, কতটা ভাউতাগিরি মারছে আমাদের কাছে, বলো। আর গামলা বলছে না যে এই যে স্বপ্ন পূরণ করলাম, তারপরে ওর দাদা বৌদি সবাই দেখছি টুকটুক করে তাকাচ্ছে, এভাবে করে তাকাচ্ছে, মানে সবার আফসোস হচ্ছে, ইস আমাদের বাড়িতে থেকে ব্লগগুলো বানিয়ে এই মস্তানি ফুটানি মারাটা তোর বের করছি, বুঝতে পারলে? যার জন্য আবার গামলা বলেই দিল, দেখ কীভাবে টুকটুক করে তাকাচ্ছে সবাই। লজ্জাও করে না বল? যাদের বাড়ি থেকে এই ইনকামগুলো করছিস তাদেরকে আবার বলছিস তারা টুকটুক করে তাকাচ্ছে। হিসাবে তোর বৌদিকে তোকে একটা গিফট করা উচিত ছিল, কারণ বৌদির জন্য তো কিছু আনিস না। ওই মাঝে মধ্যে ঘুষ দিস, ওই যেমনি বিরিয়ানি আনলি, মাছ কিনে নিয়ে আসলি, আরও হয়তো ওখানে কিছু খাবার দাবার মানে ঘুগনি, তারপরে আরও কিছু কিনেছিস, কারণ তোর লুকানো অভ্যাস আছে।
তো যার জন্য এই ঘুষ মাঝে মধ্যে মুখে ঠুস আর ভিডিওতে বন্ডিং দেখা। তোমাদেরকে বলে রাখি একটা কথা বন্ধুরা, গামলা দেখবে এমন একটা দিন আসবে যেখানে গামলা সত্যি কথাগুলো বলতে বাধ্য হবে যে বাপের বাড়িতে সে কতটা অত্যাচার, কতটা বাধ্যতামূলক অবস্থায় বাপের বাড়িতে ছিল। দেখবে এমন একটা দিন আসবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা।